কাফের হারবি হয়। মুসলিম কাফেরকে হত্যা করতে পারবে কখন? যখন সে হারবি হবে। হারবি মানে কি? যখন সেই কাফের ব্যক্তি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে, সশস্ত্র যুদ্ধ করে, তখন তাকে হত্যা করা যাবে। কিন্তু এমনিতে একজন অমুসলিম ব্যক্তি, আপনার প্রতিবেশী, আপনার গ্রামের, আপনার বাড়ির পাশে বাড়ি, আপনার এলাকার, অথবা আপনার এলাকার নাই বা হলো আপনার দেশে বসবাস করে, তাহলেও একজন অমুসলিম ব্যক্তিকে আপনি মারতে পারবেন না, যদি সে ব্যক্তি আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে। যদি মুসলমানদের বিরুদ্ধে সে অস্ত্র ধারণ না, যদি মারতে না আসে, তাহলে তাকে মারা যাবে না। মারে সাজা দেবে মানে কি? হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে রাষ্ট্রের সরকার যাকে বসবাস করা, দেশে বসবাস করার অনুমতি দিয়েছে, সে ভালো মানুষ, তার কোনো ক্রাইম নাই, তার কোনো অপরাধ নাই, এরকম মানুষ যে মুসলিম দেশে বসবাস করে, আপনার সমাজের দেশে বসবাস করে, সেই ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি মারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধও সে ব্যক্তি পাবে না। আর জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে 500 বছর রাস্তা দূরে থেকে, সে ব্যক্তি জান্নাতে যাবে। বুঝে আসছে? যেটা তার জন্য বড় শাস্তি। এই জন্য শুধুমাত্র অমুসলিম হলেই, কাফের হলেই যে তাকে মারা যাবে, বিষয়টা এটা নয়। মুশরিক হলেই মারা যাবে এটা বিষয় নয়, বরং না, মুসলিম, ইহুদি, মুসলিম, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, মুশরিক, অন্য কোনো যে কোনো ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করতে পারে। তাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব কলহ না হয়, মারামারি না হয়, পাশাপাশি তারা সহ অবস্থান করতে পারে, বসবাস করতে পারে, কোনো সমস্যা নেই। বরং যদি আপনার বাড়ির পাশে হয়, তার আবার হক থেকে যায়। প্রতিবেশী হিসেবে সে আপনার কাছে কিছু হক পাবে, তার কিছু পাওনা রয়ে যায়, সেই হকও আপনাকে আদায় করতে হবে। ইসলাম বলেছে এই বিষয়টি। ঠিক আছে? জাযাকাল্লাহ।